আসসালামু আলাইকুম প্রিয় গাইস। ঘূর্ণিঝড় রিমাল শেষ সারা দেশে। এখন চলে আসলাম নানুর বাড়িতে বেড়াইতে। তো এই যে আমাদের নানুর বাড়িতে বাগান পিছনে, না বাগান না, সবজি ক্ষেত। তো এখন আমরা এটা দেখবো পুরোটা ভিতরে ঘুরে। এখানে অনেক ফল আছে, সব ধরনের শাক আছে। তো আমরা এখন এটার ভিতরে ঢুকবো। তো এটার ভিতরে অনেক শাকসবজি আছে। এই যে এখানে একটা গাছ, ওইদিকে হইলো লাল শাক, এগুলো হইলো ছোট ছোট কলা গাছ। এদিকে এই যে বেগুন গাছ। তো বেগুন গাছে বেগুন ধরছে অনেক অনেক বেগুন। ডাঁড়া গাছ, চারপাশে পুরা সবুজ আর সবুজ। তো এই যে আরেকটা বেগুন গাছ, কলা গাছ। তো এই যে বেগুন গাছ, এইদিকে আরো গাছ। এই তো হলো করলা গাছ। তো করলা গাছে করলা ধরছে, এই যে করলা, এখানে অনেক করলা আছে। হ্যাঁ, এটা কি গাছ জানি এটা মামা? এই তো ধুন্দুল হয়েছে। এই তো ছোট ছোট পুঁই শাক। এই যে বটবডি, বটবডি না, এই যে বটবডি গাছে বটবডি ধরছে। তো ওই দিকে দেখি আরো অনেক গাছ আছে। এখানে হলো ভেন্ডি আছে, ভেন্ডি গাছ। এই যেগুলো হলো ভেন্ডি গাছ। তো ভেন্ডি গাছে অনেক ভেন্ডি আছে। এই যেগুলো না, এই যে এটা হলো ভেন্ডি গাছ। এই যে ছোট ছোট ভেন্ডি ধরছে গাছে। তো এখানে যেগুলো আছে সবগুলো হলো ভেন্ডি গাছ। আরো গাছ আছে এখানে। তো এটার নামটা জানি কি ভুলে গেছি। এই যে এটা কি গাছ, গাছে ধরছে। এটা কি গাছ করতে পারতেছি না, লাউ গাছ। তো ওটা হলো লাউ গাছ। আর এই যে এটা হলো ওস্তা। আমরা প্রথমে যেটা দেখলাম ওটা করলা, আর এটা হলো ওস্তা। তো ওস্তা গাছে ওস্তা ধরছে, এই যে ছোট ছোট ওস্তা। ভিতরে ওস্তা আছে, এটা ভিতরে। আর এটা জানি কি আলামিন, এটা এটাই তো হলো লাউ নাকি? তো এটা লাউ গাছ। তো আরো লাগাইছে হলো এগুলা ধইঞ্চা, বিশাল ধইঞ্চা। এই যে ধইঞ্চা গাছ। তো এগুলো হলো ধইঞ্চা গাছ। তো এখানে সামনে একটা ইয়া গাছ আছে, আরে কি বলে এটারে, পেঁপে গাছ। পেঁপে গাছটা পড়ে গেছে গা, ঝড় হয়েছিল অনেক, ঝড়ের কারণে পেঁপে গাছটা পড়ে গেছে গা। এই যে পেঁপে গাছটা। অনেক ঝড়ের কারণে পেঁপে গাছটা পড়ে গেছে গা। তো এইদিকে অনেক নদী, নদী বলা যায়, পানি আর পানি। তো ফাইনালি আমাদের পুরো এই যে এডি কি আলামিন, এগুলা জানি কি বলতে পারতেছি না, গাছটা শাক। তো এই যে দেখাইতেছে এখন যে এরিয়া, এখানে যতগুলা শাক সবজি আছে এগুলো সবই আমাদেরই। এই যে তো গাইস, আমাদের এই সবজি ক্ষেতগুলো সব দেখানো শেষ। তো আজকের মতন ভিডিওটি এখানেই শেষ। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে পারেন এবং আমার পেজটিকে ফলো করতে পারেন। আজকের মতন বিদায়। আসসালামু আলাইকুম।